আজকে আপনাদের ধনিয়া পাতার চপ তৈরি করে দেখাবো। ধনিয়া পাতার চপ কার না ভালো লাগে, আর এইভাবে তৈরি করলে তো আরও ভালো লাগে। দেখতে যতটা লোভনীয়, খেতে ততটাই সুন্দর আর মুসমুসে হয়েছে। এভাবে কিন্তু আপনারা বাড়িতে ধনিয়া পাতার চপ তৈরি করে খেতে পারেন। এখানে আমি কিছু ধনিয়া গাছ নিয়েছি। এই ধনিয়া গাছটা সুন্দর করে আমি পরিষ্কার করে ধুয়ে ছোট ছোট করে কেটে নিব। তো এভাবে কিন্তু একটা একটা করে কেটে নিচ্ছি। এভাবে কেটে পরিষ্কার করে আমি নিব। আর এই চপ খেতে খুবই ভালো লাগে। আমরা তো ধনিয়া পাতা অনেকভাবেই খাই, আর এই ধনিয়া পাতার চপ খেতে এত মজার। এখানে আমি সবগুলো পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করে নেওয়ার পরে এখানে আমি একটা বাটি নিয়েছি, আর এই বাটিতে একদম ফ্রেশ বেসন নিয়েছি। 1 কাপ বেসন নিয়েছি। এখানে কিছু জিরা দিয়েছি, মরিচের গুঁড়া দিয়েছি, একটু লবণ দিয়েছি, বেকিং পাউডার দিয়েছি। দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে সুন্দর করে মিশিয়ে নিব। এটা খুব সুন্দর করে মিশাতে হবে, আর এটার ঘনত্ব এরকমই হতে হবে। এটা কিন্তু পাতলা হলে হবে না, এরকম ঘনত্ব করতে হবে, তাহলে কিন্তু ধনিয়া গাছের সঙ্গে এটা খুব ভালোভাবে লাগানো যাবে। এটা যদি পাতলা হয় তাহলে কিন্তু লাগানো যাবে না। এভাবেই কিন্তু লাগাতে হবে। এভাবে কিন্তু ধনিয়া গাছটা ডোবায় উঠাতে হবে। উঠিয়ে কিন্তু আমি তেলে দিয়েছি। আর এভাবে কিন্তু এই ধনিয়া গাছটা এই বেসনের ভিতরে এভাবেই কিন্তু ডুবাতে হবে। দিয়ে আমি একটা একটা করে এখানে আমি 4 পিস দিয়েছি। খুব সুন্দর করে এপিট ওপিট করে ভেজে নিতে হবে, আর সুন্দর করে ভাজতে হবে, তাহলে খেতে কিন্তু ভালো লাগবে। আর ভিতরের যে ধনিয়া গাছটা একেবারেই মুসমুসি হয়ে যাবে। এখানে আমি কিন্তু চুলার আঁচটা একটু মিডিয়াম দিয়েছি। খুব বেশি দিলে কিন্তু আবার পোড়া হয়ে যাবে। দেখুন কতটা কালার হয়েছে, আর এতটা লোভনীয় আর মজার ছিল, খুবই মজার ছিল। এটা কিন্তু আমরা বাড়িতে খেতে পারি। যখন দেখবেন বাইরে খুবই বৃষ্টি হচ্ছে, মনটা কিছু ভাজা ভাজা খেতে ইচ্ছে হচ্ছে, তখন তো আর বাইরে থেকে ভাজা নিয়ে আসা সম্ভব না। তাই আমরা বাড়িতে বসে এরকম ভাজা তৈরি করে খেতে পারি। আর এত মজার এই ভাজা ধনিয়া পাতার চপ কার না ভালো লাগে, দেখে জিভে জল আসার মতো। আপনারাও এভাবে ট্রাই করতে পারেন। আর এটা কিন্তু অনেক মুসমুসে হয়েছে, দেখতে যতটা লোভনীয়, মাশাআল্লাহ খেতে ততটাই সুন্দর। আর এভাবে আমার ইউটিউব চ্যানেলটিকে ভালো লাগলে, সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে লাইক দিয়ে পাশে থাকবেন।